আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজা সীমান্তে হামলায় 4 ইসরায়েলি সেনা আহত। জানিয়ে দেব সিরিয়ায় সুয়েদায় ফের সংঘর্ষ, নিহত 6। এরপর রয়েছে আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। সর্বশেষ থাকছে গাজায় একদিনে 119 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজা সীমান্তে হামলায় 4 ইসরায়েলি সেনা আহত। গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। রোববার 3 আগস্ট দিনভর গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল তুফা এলাকায় পূর্ব দিকের একটি ইসরায়েলি সেনা জুড়ে হওয়ার স্থানে মর্টার সেল ছুড়েছে, তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনুস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে হামাস আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশের গোলাবর্ষণ চালানো হয়। গাজা কেন্দ্রের আল বুরেইস শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকের হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দের আল বালা এলাকায় বিমান হামলা হয়ে বলে জানিয়েছে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার। গাজার নুসৈরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল আওদা হাসপাতাল চিকিৎসা সূত্রে জানা গেছে। এই ঘটনায় আরও অন্তত 3 জন আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 119 ফিলিস্তিনি নিহত ও 886 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের চলাকালে এ পর্যন্ত মোট মৃত বেড়ে দাঁড়িয়েছে 60,839 জনে এবং আহত হয়েছে 1,49,588 জন। সিরিয়ার সুয়েদায় ফের সংঘর্ষ, নিহত 6। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো। সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিনগান ও মর্টার সেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকার ক্ষয়ক্ষতি হয়। পরে স্থানীয় মধ্যস্থতায় মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো ওই এলাকায় জড়ো হয়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছে এতে দক্ষিণ সিরিয়া জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সুয়েদার রাসাস শহরের যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করে। সংস্থাটি আরও জানিয়েছে, সুয়েদা শহরের উপকণ্ঠে সেনা পোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের 5 জন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় ড্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছে। ফলে এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। এর আগে এক সামরিক সূত্র জানায়, স্থানীয় দ্রুজ যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকার বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সুয়েদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত টাল হাদিদ পাহাড়টি দখল করে নেয়। আল আকসা দখলের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছে দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া জেরুজালেমের পূর্ব দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি। রোববার 3 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাটজ লেখেন, তিসা আভের দিন দ্বিতীয় টেম্পল ধ্বংসের 2000 বছর পর পশ্চিম দেওয়াল ও টেম্পল মাউন্ট অর্থাৎ আল আকসা আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে। তিনি লেখেন, ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আরও শক্তিশালী করে যাব। তিনি আরও জানান, তিনি পশ্চিমা প্রাচীর গিয়েছে, সেখানে জিম্মি ইসরায়েল সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন। এর আগে রোববার আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির।
আল আকসার ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এই কাজ করার কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব। এক বিবৃতিতে বলেছে, আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে উত্তেজনার উস্কে দেবে। তথ্য টাইমস অফ ইসরায়েল। গাজায় একদিনে 119 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 119 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 866 জন। এর মধ্যে 2023 সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে 60,839 জনে দাঁড়িয়েছে। রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে খবর সংবাদ সংস্থা আনাদোলুর। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 60,839 জন ফিলিস্তিনি নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় 119 মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং আহত হয়েছে আরও 866 জন, যার ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,49,588 জন দাঁড়িয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, 290টি মৃতদেহ যাচাই করে নিবন্ধন করার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এতে আরও বলা হয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে না পারায় এখনও অনেক ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। মন্ত্রণালয় আরও জানায়, মানবিক সহায়তা নিতে গিয়ে 65 জন ফিলিস্তিনি নিহত এবং 511 জনেরও বেশি আহত হয়েছেন। এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা 1,487 জন দাঁড়িয়েছে। আরও গত 27 মে থেকে আহত হয়েছে আরও 10,578 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ হামাসের যোদ্ধারা। একদিনেই 1,200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে আসে তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 15 মাসেরও বেশি সময় ধরে চলা টানা অভিযান পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই গত 18 মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। পুনরায় শুরু করা এই অভিযানে এখনও পর্যন্ত 9,350 জন নিহত এবং 37,547 জন আহত হয়েছেন। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবাদী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে ইসরায়েল।